হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 9 নভেম্বর। তো আমি বাপের বাড়ি এসেছি, কারণ কাল এসেছি আমি, মানে 8ই নভেম্বর এসেছিলাম, কারণ আজকে আমার জন্মদিন, মানে মিঠাইয়ের মায়ের জন্মদিন, মানে আমার আজকে জন্মদিন। তো ওই উপলক্ষে বাপের বাড়ি আসা, এসেই লেগে গেছে ঠান্ডা গরম ওয়েদার খারাপ, মিঠাইয়ের জ্বর, আমার ঠান্ডা লেগে গেছে, শুধু নাক মুছেই যাচ্ছে। এই যে মিঠাই বসে বসে কার্টুন দেখছে। আর জন্মদিন স্পেশাল বলতে বাপের বাড়ি এসছি, ছোট্ট করে একটা আয়োজন করেছে, মানে আমাদের ফ্যামিলির লোকেরাই, আমরা 5 জন, মিঠাইয়ের বাবা আসবে, তো এই কজনেই। তো এখন রান্না করছি আমি পুঁই শাক দিয়ে মাছের মাথার চচ্চড়ি, আর মামের জন্য আর রোহানের জন্য ডিমের তরকারি করব, আর ভাত হচ্ছে এখন আপাতত। কিন্তু রাত্রে হবে মাংস, মাছ, তারপর মাছের মাথা দিয়ে ডাল, মানে এইগুলোই হবে ঘরোয়া খাবার। তো এইগুলো আমি করব না, আমার দাদা আর মা মিলেই করবো, আমি জাস্ট এখন দুপুরবেলা খাবারের মতো করছি। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আমার ভিডিও ছাড়তে খুব দেরি হচ্ছে, বুঝতেই পারছি। আর কালী পুজোর থেকে ভাইফোঁটা পর্যন্ত আমার ঘরে খুব চাপ ছিল কাজের, লোকজন এসেছিলো, সবাই এসেছিলো। তো আস্তে আস্তে আমি সব ব্লগগুলো তোমাদের কাছে পোস্ট করবো, আমার একটু দেরি হবে কিন্তু করব। তো আজ সারাদিন, এখন বাজে 11টা, ওই যে 11টা দাঁড়াও বলছি, 35 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমার পাশ থেকে আমাকে সাপোর্ট করো। তো চলো, আবার পরে আসছে। ভাত হচ্ছে, আর এই যে চচ্চড়ি হচ্ছে, আর এই মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি। এর মেনু দুপুরবেলা, রাত্রে খবর রাত্রে হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছ ঠান্ডা ওয়েদার, আবার ঠান্ডা গরম নিয়ে সবারই শরীর খারাপ, কি আর বলবো। তো চলো, একটু পরে আবার আসছি, দেখতে থাকো ব্লগটা। আমার মতো পুরে হয়তো এই দুনিয়ায় আর নেই। সেই 9 নভেম্বরে আমার জন্মদিন গেছে, আজ হলো 21শে ডিসেম্বর, সেটাকে আমি এডিট করছি। আর ভিডিও কবে ছাড়বো সেটা জানি না, কিন্তু তাড়াতাড়িই ছাড়বো। তো সন্ধ্যাবেলা আর কোনো ব্লগ করা হয়নি সারাদিনটা। তো এখন পুরোপুরি চলে এসেছি কেক কাটার সময়। এই যে রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসটা আমার মা আমাকে দিয়েছে, জামা, একটা প্যান্ট, সব কিছুই দিয়েছে। এটা আমার বাবা, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। তো ওরা যেরকম পেরেছে, যতটুকু পেরেছে, ওদের সাধ্য মতো ওরা করতে পেরেছে, এটাই আমি খুশি হয়েছি খুব। ছোটোবেলার থেকেই আমার জন্মদিনটা করে আসছে, মানে আমার বিয়ের এই 3-4 বছর করতে পারিনি। তো কখনো আমি যেতে পারিনি, কখনো ওদের টাইম হয়নি, এই রকম হয়েছিল। এই বছরটা আমি জোর জবরদস্তিই গিয়েছিলাম বলতেই পারো। তো আমার বাপের বাড়ি তোমরা জানো অনেকেই, যারা ডেলি আমার ব্লগ দেখো, অনেকটাই ছোট। তো ওটাই হলো আমার রাজপ্রাসাদ। আমাকে বলতে আমার দ্বিধাবোধ করে না যে আমার বাপের বাড়ি ছোট, এই সেই। আমার সবাইকেই আমি গর্ব করে বলতে পারি যে আমার বাপের বাড়ি এই জায়গায়, আমি ওই জায়গারই মেয়ে। তো এখানে কেক কাটিংয়ের পর মাম্মাম তো খুব খুশি হয়েছিল, জানো, মিঠাই জন্মদিনে দাদা অনেক রান্নাবান্না করেছে, সমস্ত কিছু দেখাবো। চুপ করবে তুমি? তো চলো, কি কি রান্না হয়েছে সব দেখিয়ে দিই। অনেক ঝগড়ার পর ঝগড়াটি নাটক করিস না দাদা। তো বন্ধুরা, সবার শেষে আমার মা আমাকে পায়েস খাইয়ে দিয়েছে, বাবা দিয়েছে, সবাই দিয়েছে এক এক করে। তো এই জন্মদিন হলো পায়েসটাই সবচেয়ে মেন। তো এখানে মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। মা বাবা ছাড়া হয়তো আমি পৃথিবীর মুখই দেখতে পারতাম না। তো আমার জন্মদিন মানে আমার মায়ের, মানে মা হওয়ারই একটা জন্মদিন বলতেই পারো। আমিও যেদিনে মা হয়েছিলাম 20 আগস্ট, সেই দিনেই আমারও একটা নতুন জন্ম হয়েছিল, জন্মদিন বলতে পারো। তো আমার মারও জন্মদিন, আমারও জন্মদিন। তো চলো, এরপর পুরোপুরি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
আজকের মেনুতে ছিল চিকেন কষা, আর ছিল প্লেন রাইস, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, সমস্ত কিছু দারুণ হয়েছিল। খাবার দাবার পুরো একঘর, মাছের ঝালও হয়েছিল। আমার ঠিক মনে নেই, না এটা চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর পুঁইশাকের চচ্চড়ি তো ছিল, আর এই যে পায়েস। জন্মদিনের মেনু তো এটাই আজকে খাওয়া দাওয়া, সিম্পল সাদা মাটা। ড্রেস, এই আয়নাটা কি বিচ্ছি লাগছে। এই তো না, এইখানে ইজ্জত কা সওয়াল, এখানে ইজ্জত কা সওয়াল মিঠাই নিয়ে নিল, ইজ্জত কা সওয়াল গুলো। নাও খাও। দেখ তো দিন ঘুরে 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 খাচ্ছি, গরিব গরিব চেটে চেটে ক্রিম পড়ে গেছে, চেটে চেটে খেয়ে নিচ্ছে না। পায়ে ধুলে ধুলো মুখে দুপুরবেলা পেতেছি, পা ধুলো মা। এখনই তো আমাদের সেই যে জন্মদিন আমাদের লাস্টে খেতে পারছে না কেক, বুঝলে? আরে 1.5 পাউন্ডের কেক 4 জনে 5 জনে খাচ্ছি। 4 জন কি চিন্তা করছিস, কবে বিয়ে হবে? অনেক আড্ডা হলো, অনেক মজা হলো। এবারে খাওয়া দাওয়ার পর্ব সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছিল। আমি এখান থেকে অনেক জিনিস খেতেও পারিনি, দিয়ে দিয়েছি। এইখানে দেখো আমার দাদার বন্ধু মানে রাজুদা এসছে, মানে আমারও একটা দাদা, সবাই মিলে খেতে বসেছি। আমি একা খেতে পারি এতগুলো একসাথে। তো এই ড্রেসটা ওই যে বলছিলাম না, আমার দাদার বন্ধু রাজুদা আমারও দাদা, তো সে দিয়েছিল। দেখো এই ড্রেস আর এই লেগিংসটা পুরোটাই ও দিয়েছিল, বেশ ভালোই হয়েছিল, গিফটটা দারুণ হয়েছিল। তো সেই এক কথা, আমার বাড়ি ছোট, তোমরা কিছু মনে করো না, আমি এখান থেকেই মানুষ হয়ে বড় হয়েছি। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই মিলে খেতে বসেছি, খুব মজা করলাম। এই বিয়ের 6 বছর পর আমি এত ভালো জন্মদিন কাটিয়েছি ধারণার বাইরে না। তো এখানে সবাই মিলে খুব মজা করে খাচ্ছে। আর যে মুড়ি মানে কম্বল চাপা দিয়ে আছে, ওটা হলো মিঠাইয়ের পাপা, ওর ঠান্ডা লাগছিল বলে ওই কারণে কম্বলটা চাপা দিয়ে রয়েছে। কম্বল না, সরি ক্যাথা, ঠিক আছে। তো আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই আমার জন্মদিনের ব্লগ ভিডিওটা এত দেরি করে দেওয়ার জন্য। তো টাটা, আবার দেখা হচ্ছে। জন্মদিনের পর্ব শেষ হয়ে গিয়েছে, এই খেয়ে দিয়ে এখনো শোয়নি, খাওয়া চলছে এখনো পর্যন্ত। তো এইটাই হলো আমার জন্মদিনের ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুনি, টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, আমি শুয়ে আছি, কেউ ঘরে নেই, এত ঠান্ডা লেগেছে, কিন্তু পাখা ছাড়াও থাকা যাচ্ছে না, গরম লাগছে আবার। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে।